আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাত্র এক গজ কাপড় দিয়া 3 বছর মেয়েদের জন্য খুবই সুন্দর একটি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো আজকের এই ভিডিওতে। 7 মিনিটের এই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখেন। এখানে আমি এক গজ কাপড় নিয়ে এক গজ কাপড়ের মাথা থেকে আমি 10 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। এই 10 ইঞ্চি কাপড় দিয়ে কিন্তু উপরের পাট কাটিং করব। তো এখানে দেখেন সাইড পাট করে নিয়েছি। তো সাইড পাট করে নিয়ে আমাদের বডি অনুযায়ী কাপড়টা নিয়ে নিতে হবে। দেখেন এখানে কিন্তু 10 ইঞ্চি পরিমাণ লম্বা, সেলাই করার পর আমাদের 9 ইঞ্চি পরিমাণ থাকবে হাফ বডি। এখানে 5 ইঞ্চি, এখান থেকে নিচের দিকে আমাদের 4.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। তারপর এই দাগটা টেনে সোজা করে দিতে হবে। এবার উপরে যে দাগটা দিয়েছি নিচের দাগের সাথে এইভাবে টেনে সোজা করে দিতে হবে। এখানে আমাদের 6.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে, এখান থেকে 6 ইঞ্চি একটা দাগ দিতে হবে। তো এই দাগটা টেনে দিব নিচের দিকে। তারপরে গলার জন্য এখানে আরমুলিটাকে এভাবে দাগ দিয়ে দিব। গলা দিব আমরা পাশের দিকে 2 ইঞ্চি পরিমাণ, লম্বা দিব 2.5 ইঞ্চি পরিমাণ। তারপরে এখানে আমরা নিচেও 2 ইঞ্চি একটা দাগ দিয়ে এটা গোল করে এখানে গোল গলা সিস্টেমে দাগ দিয়ে দিব। তো দেখেন এই ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না। 7 মিনিটের এই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো মাপের জন্য কিন্তু আপনি এই জামাটা তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন গলার সাইডে কিন্তু একটা শোল্ডারটা আমরা লাগাই নিয়েছি আর একটা শোল্ডার আমরা খোলা রাখবো। তারপরে এখানে দেখেন একটা কাপড় নিতে হবে, আড়া কাপড়। আড়া কাপড় নিয়ে দেখেন আমাদের এই জামাটার উল্টো সাইড থেকে আড়া কাপড়টা এখানে এইভাবে বসিয়ে দিব। এখানে বসিয়ে কিন্তু আমাদের এটা সেলাই করে দিতে হবে। এটা যে সেলাই করবেন এটা কিন্তু উল্টো দিক থেকে প্রথমে আমাদের সেলাই করতে হবে। তো এখানে দেখেন আমি কিন্তু উল্টো দিকে বসাই নিয়েছি। আপনারা যদি ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এটা আমি উল্টো দিকে বসাই নেওয়ার পর সেলাই করেছি। এবার সেলাই অনুযায়ী কিন্তু এভাবে কেটে কেটে দিতে হবে, অরিজিনালের সেলাইটা যাতে না কাটে। ঠিক আছে, এভাবে কেটে কেটে দিলে গলাটা রাউন্ড সুন্দর হবে, ফিনিশিং সুন্দর হবে। তারপরে এই গলার পট্টিটা ভাঁর দিকে এনে এইভাবে কানি দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই বসাই দিবেন। তো এখানে কিন্তু আমি দেখেন চাপ সেলাই দিয়ে দিতেছি একেবারে কানি দিয়ে। আপনারা এখানে ধীরে সুস্থে মানে আস্তে আস্তে সেলাইটা দিবেন। সেলাইটা কিন্তু একেবারে কানি দিয়ে দিবেন। তো এভাবে কিন্তু পুরো গলার রাউন্ডটা আমাদের কানি দিয়ে সেলাই করে ফেলতে হবে। তো এটাকে আমরা সেলাই করে নিয়েছি। এবার দেখেন গলাটা কিন্তু সেলাই করে এখান থেকে জয়েন করে নিব। তো এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি। এবার আমি হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। তো কাপড়ের এক মাথা থেকে কাপড়টা 4 ভাঁজ করে 5 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে কেটে নেবেন। এটা হলো ঘটি হাতা। আমি আপনাদেরকে মেপে দেখাই। দেখেন এখানে কিন্তু 5 ইঞ্চি পরিমাণ আছে। তো এখানে যেহেতু 2টা হাতা আমি আপনাদেরকে একটা হাতা সেলাই করে দেখাবো। তো এখানে দেখেন হাতার মাথা দিয়ে কিন্তু কাপড়টা একটা ভাঁজ দিয়ে এভাবে চিকন করে একটা সেলাই করে দিবেন। এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি। রাবারটা মাঝখান দিয়ে কেটে 2টা করে নিতে হবে। 2টা হাতার জন্য 2টা রাবার এখানে নিয়ে নিলাম। তো আমি আপনাদেরকে একটা হাতে রাবার লাগিয়ে দেখাবো। হ্যাঁ, তো এখানে দেখেন হাতার মাথায় এভাবে কাপড়টা দিয়ে এভাবে রাবারটা নিচে রেখে কিন্তু কাপড়টা ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিলাম। এভাবে কিন্তু দুনো পাশে এভাবে সেলাই করে তারপরে রাবারের কানি দিয়ে সেলাইটা দিবেন। তো এখানে কিন্তু সেলাইটা যে দিবেন এই সেলাইটা রাবারের উপরে যাতে না পড়ে রাবারের কানি দিয়ে কাপড়ের উপরে দিয়ে দিবেন। তো সেলাইটা দেওয়ার পর দেখেন কাপড়টা এভাবে টান দিয়ে রাবারের মাঝখানে এই সেলাইটা দিয়ে দিবেন। তো সেলাইটা দিয়ে দিলে কিন্তু এখানে কুচি কুচি হবে। তো এভাবে কিন্তু হাতাটার রাবার লাগাই ফেলতে হবে। তারপর সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে। তো দেখেন এখানে সমান মাঝখানে টিকিন দিয়েছি। হাতার এবং বডির পার্ট নিতে হবে। বডির পার্টে সমান মাঝখানে হাতাটা এখানে বসাই নিয়ে কানি দিয়ে প্রথমে অর্ধেক কুচি দিয়ে ফেলতে হবে। আমি যেভাবে কুচিটা দিতেছি আপনারা এইভাবে কুচিটা দিয়ে ফেলতে হবে। আপনারা যদি এদিকে লক্ষ্য করেন দেখেন বাচ্চার এখানে কিন্তু কুচি কুচি আছে, এই কুচিটাই কিন্তু এখানে এইভাবে দিতে হবে। তো সমান মাঝখান এই পাশে অর্ধেক কুচি দেওয়ার পর এই পাশের অর্ধেকও কুচি দিতে হবে। তো প্রথমে কি করবেন আপনারা অর্ধেকটা কুচি দিয়ে নিতে হবে, তারপরে অন্য অর্ধেক কুচি দিবেন। এভাবে অর্ধেক করে কুচি দিলে আপনাদের কুচিগুলো অ্যাকুরেট হবে, মানে এই পাশে যে কয়টা কুচি এই পাশেও এই কয়টা কুচি। তো এই নিয়মে কিন্তু 2টা হাতা আপনারা তৈরি করে নেবেন। আমি আপনাদেরকে একটা হাতা তৈরি করে দেখালাম। আমি যদি 2টা হাতা তৈরি করতে দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে, অনেক সময় হবে। তো দেখেন 2টা হাতা কিন্তু এখানে আমি লাগাই নিয়েছি। এবার জামার নিচের পার্ট আমি আপনাদেরকে কুচি লাগিয়ে দেখাবো। তো এই জন্য এখানে এক গজ কাপড় থেকে নেওয়া বাড়তি কাপড়টুকু এখানে সমান মাঝখান দিয়ে কেটে ফেলতে হবে। তো এখানে এক গজ কাপড় থেকে বাড়তি কাপড়টুকু এখানে আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি কুচি দিয়ে দিব। তো এখানে দেখেন আমার ডান হাতের দিকে খেয়াল করেন আমি একটা সুই নিয়েছি। সুই নিয়ে কিন্তু এখানে ছোট ছোট আমি
কুচি দিতেছি, আপনারা এইভাবে কুচিটা দিয়ে দিবেন। এইভাবে কিন্তু সুই দিয়ে কুচি দিলে কুচিগুলা খুব সুন্দর হয় এবং ছোট ছোট হয়। এখানে যে ফটোটা আমি দিয়েছি এই ফটোটা হলো 6 থেকে 7 মাস মেয়েদের জন্য এই জামাটা কিভাবে তৈরি করবেন আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে, চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা দেখতে পারেন। তো দেখেন এই নিয়মে কিন্তু দোনোটা কুচি দিয়ে ফেলতে হবে, সামনের পাট এবং পিছনের পাট কুচি দিয়ে ফেলতে হবে। তো এখানে কুচি দিয়ে ফেলেছি, এবার কি করতে হবে দেখেন এইভাবে আমাদের হাফ বডির সাথে এই পাটটা এভাবে বসাই নিয়ে একটা সেলাই করে দিতে হবে। তো এটা সেলাই করে দিয়েছি, এই পাশেরটাও একইভাবে বসাই নিয়ে সেলাই করতে হবে। তো আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও এইভাবে সেলাই করবেন। তো এখানে যদি ভিডিওটা আপনারা টাইনে টাইনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না, যদি ভিডিওটা টেনে টেনে দেখে থাকেন তাহলে ভিডিওটা আরেকবার দেখেন, তাহলে কিন্তু আপনারা সহজেই এই কাজটা শিখে নিতে পারবেন। তো আমি এবার জামার সাইডগুলো আটকে ফেলতে হবে। যেহেতু আমি মাপ অনুযায়ী কাপড়টা কাটিং করেছি, আমি আমার মাপ অনুযায়ী এটার বডি সেলাই করতেছি, আপনারাও আপনাদের মাপ অনুযায়ী বডি সেলাই করে নেবেন। তো দেখেন সাইডগুলো কিন্তু এখান থেকে সেলাই করে নিয়েছি। এবার জামার নিচ আমি এইভাবে ভেঙে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এভাবে একটা সেলাই দিতেছি। আমি এই জামাটা তৈরি করলাম 3 বছর মেয়েদের জন্য। আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব যে কতটুকু কাপড় নিতে হয়, কোন জায়গায় কত ইঞ্চি নিতে হবে। তো দেখেন জামাটা তৈরি করে নিয়েছি, আর এখানে একটা ফুল সিস্টেম, এই ফুল সিস্টেমটা জামাটার সামনে দেওয়া আছে। আপনারা যদি এই জামাটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখেন বুকের কাছে কিন্তু এরকম একটা ফুল সিস্টেম আছে, এটা তৈরি করে নিয়েছি আমি। তারপর জামার সামনের পাটে সমান মাঝখান দিয়ে এখানে লাগাই নিব। এটা যদি তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন, কমেন্টে আমি আপনাদেরকে একটা সুন্দর করে ভিডিও দিব যাতে আপনারা এই সুন্দরটা তৈরি করতে পারেন। তো দেখেন আমি কিন্তু জামাটা তৈরি করে নিয়েছি, একদম কমপ্লিট জামাটা সেলাই করা হয়ে গেছে। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কোন জায়গায় কত ইঞ্চি নেবেন এবং কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।